এই গরমের দুপুরে পাতে যদি হালকা পাতলা একটু ঝিঙে দিয়ে মাছের ঝোল পড়ে তাহলে কেমন লাগে? আমার তো দারুণ লাগে। তাই আজকে বানাতে চলেছি আমার পছন্দের ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। তার জন্য দুটো মিডিয়াম সাইজের ঝিঙেকে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এগুলো খুব ছোট করব না, মিডিয়াম রাখবো। আর নিয়ে নিয়েছি একটা আলু, কয়েকটা কুমড়োর টুকরো, আর নিয়ে নিয়েছি ডাঁটা। আর এই ছিল চারাপোনা মাছ, যেটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, বড়ি, রাঁধুনি, কালো জিরে, আর নিয়ে নিয়েছি গোটা জিরে। প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আগে না আমি তেমন ঝোল বানাতে পারতাম না, কিন্তু ইদানিং ঝোলটা বেশ ভালো শিখেই গিয়েছি। কারণ যা গরম পড়েছে তাতে আমি যে রান্নাগুলো ভালো করতে পারি সেগুলো খেলে আর বেঁচে থাকতে হবে না। অগত্যা ঝোলই ভরসা, তাই জন্য তড়িঘড়ি করে ঝোল রান্নাটা শিখে নিয়েছি। ওটাই তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। কুমড়োটা অবশ্য আমার বরের রেকমেন্ডেশনেই নেওয়া হয়েছে। ও বলে দারুণ লাগবে খেতে। এরপর ওই তেলের কড়াইয়েই ঝিঙেগুলোকে ভালো করে ভেজে নেব। ঝিঙেগুলোকে আমি কিন্তু নুন দিয়ে মোটেও ভাজবো না, কারণ এমনিতেই ওর থেকে একটু একটু জল বার হয়। নুন দিলে আর দেখতে হবে না, একটু হলুদ দিয়ে দেবো শুধুমাত্র। চলো, ঝিঙেটা ভাজা হয়ে গিয়েছে। এবার গরম তেলের কড়াইয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম কালো জিরে। ওটাকে হালকা করে নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম আগে থেকে কেটে রাখা আলু, ডাঁটা আর কুমড়োগুলিকে। জানো তো বন্ধুরা, আমার না এই নয়না ডাঁটার থেকে সজনে ডাঁটাটা বেশিই খেতে ভালো লাগে। হয়তো একটু সরু হয়, কিন্তু এটার টেস্ট না ওই নয়না ডাঁটার থেকে অনেকটাই ভালো হয়। আর ডাঁটা, কুমড়ো, আলুকে ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। জানো তো বন্ধুরা, আমি না এই ঝোলে কুমড়ো মোটেই দেব না। আর আমার বরমশাই তো ছাড়ার পাত্র না, সে বলল দিতেই হবে, বলল ভালো খেতে হবে। তাই জন্যই আর কি এই ঝোলে কুমড়ো দিচ্ছি। প্রথমবারই দিচ্ছি, দেখা যাক কেমন খেতে হয়। আশা করি ভালোই খেতে লাগবে। চলো বন্ধুরা, আলু, কুমড়ো আর ডাঁটাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি দেব আগে থেকে পেস্ট করে রাখা জিরে। অবশ্যই তার সঙ্গে একটু জল মিশিয়ে দিয়েছিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবে বন্ধুরা। তারপর যখন ফুটে উঠবে তখন গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে দেবে। এটা না খুব সহজ একটা রান্না পদ্ধতি, আমার না খেতে দারুণ লাগে। তোমরাও ট্রাই করো, ভালো লাগবে। আর কুমড়োটা দিয়ে দেখো একবার ঝোলে, বেশ খেতে লাগবে, মিষ্টি মিষ্টি। যখন সব সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে সব শেষে দিয়ে দেবে ঝিঙে আর মাছটাকে, কারণ আগে দিলে পুরো ঘেঁটেই যাবে, কিচ্ছু খুঁজে পাবে না ঝিঙের টুকরো মাত্র। গরমের দুপুরের জন্য পারফেক্ট খাবার।